শুরু করব। হ্যাঁ। নমস্কার। গুড মোদিকিয়া মর্নিং। আমি কাজল দাস, ডায়মন্ড ডিরেক্টর অফ মোদি কেয়ার। আজ আপনাদের এই প্রোগ্রামে এমসি করছি এবং জাস্ট 9টা বেজেছে, আমাদের কিন্তু 100 পার্টিসিপেন্টস হয়ে গেছে। প্রথমেই আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আমার মেন্টর, স্ম্যাক অ্যাচিভার, জিআরডিডি মিস্টার চঞ্চল সরকারকে। কারণ ওনার হাত ধরে আমি এসেছিলাম বলে এই জায়গায় আসতে পেরেছি এবং আমার সমস্ত সফলতাগুলো অর্জন করেছি। আর আজকে যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তিনি আর কেউ নন, জিআরডিডি মিস্টার অমিত সাহা। কারণ আমরা জানি যে ব্যবসা করতে গেলে প্রোডাক্ট একটা মাধ্যম, কিন্তু ব্যবসায় সফল হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট। আর সেই কাজটা উনি ভীষণ সফলভাবে প্রচুর মানুষের করেছেন বলে তার টিমে আজকে অনেক মানুষ তাদের সমস্ত স্বপ্নগুলো পূরণ করছে এবং করেছে। চলুন কোনো রকম দেরি না করে আজকে আমরা তার কথা শুনে নিই। ওয়েলকাম অমিত দা, ওয়েলকাম। Good morning, good morning. গুড মর্নিং, কেমন? Good morning, good morning, everybody. খুবই প্রতিকূল অবস্থা। আজকের প্রোগ্রামটা হবে হবে না হবে হবে না করে আমি খুব ট্রাই করে একটা ঘরে আমি বাঁচিয়ে রেখেছি আর কি, ব্যাকআপ। সব সব ঘরের লাইট বন্ধ, খালি যে ঘরটায় বসে আছি সেই ঘরের লাইটটা খালি জ্বলছে। আহ তো চলুন, চেষ্টা করলে যে হয় সেটা আবারও প্রমাণিত আর কি। আহ, চেষ্টাই করতে হবে। তো যারা আজকের জুম সেশনে উপস্থিত হয়েছেন এবং 2 মিনিটের মধ্যে আমাদের হল ভর্তি হয়ে গেছে, তার মানে সবাই আজকের মিটিংটার জন্য সবাই মানে অধীর আগ্রহে বসেছিলেন। আমি সেই জন্য আজকে মিস করলাম না আর কি প্রোগ্রামটা, কারণ কালকেও আমি ব্যস্তই আছি, কালকেও চাপ হয়ে যাবে। তো সবার আগে আমাদের ওয়ান টিমের কর্ণধার, আমাদের মহাগুরু মিস্টার চঞ্চল সরকারকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের মিটিং শুরু করব। এবং আজকের মিটিং এর যতজন আজকে উপস্থিত আছেন প্রত্যেক লিডারকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আজকের যে টপিক সেটা হচ্ছে মাইন্ডসেট। শুধু নেটওয়ার্ক বিজনেসে নয়, যে কোনো বিজনেসে, যে কোনো প্রফেশনে, যে কোনো জায়গায় যদি সফল হতে হয় তাহলে মাইন্ডসেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাজে মাইন্ডসেট করতে পারবো না, ততক্ষণ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। অন্যান্য বিজনেসে মাইন্ডসেট করার পেছনে যে জিনিসগুলো কাজ করে, যদি আমরা ট্র্যাডিশনাল বিজনেসে মাইন্ডসেটের কথা বলি, তাহলে দেখা যাবে যে সেখানে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়। তাই আমাদের অটোমেটিক্যালি মাইন্ডসেট হয়ে যায় যে আমাকে এটাই করতে হবে, তার কারণ আমরা সেখানে ইনভেস্টমেন্ট করেছি। বেশিরভাগ মানুষ মাইন্ডসেট করতে পারে না এই নেটওয়ার্ক বিজনেসে, তার কারণ হচ্ছে যে এখানে তার সফল হওয়ার জন্য কিছু লাগানো থাকে না, কিছু ইনভেস্টমেন্ট থাকে না। তো আজকের মাইন্ডসেটের গল্পটা শুনবো এইভাবে, যে মাইন্ডসেট হয় না তার কারণ হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং এ বেশি মানুষ ফেল হয়ে যায়। কেন ফেল হয় সেইটা বিচার বিবেচনা যদি আমরা ঠিক করে করি, তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে যে এই বিজনেস অন্য বিজনেসের থেকে অনেক আলাদা। এবং এখানে মাইন্ডসেট করলেই এখান থেকে কিন্তু প্রচুর টাকা রোজগারের জায়গা আছে, কেরিয়ারের একটা আলাদা
দিগন্ত খুলে যেতে পারে, এখান থেকে অনেক কিছু আমাদের স্বপ্ন পূরণ হতে পারে, অনেকজন করেছে, এটা প্রমাণিত। আগে আমরা জানবো যে নেটওয়ার্ক বিজনেসে মানুষ সফল হয় না কেন। যদি এটা ভালো করে আমরা জেনে যাই যে নেটওয়ার্ক বিজনেসে বেশিরভাগ মানুষ ফেল হয়ে যায় কেন, সেইটা যদি আমরা রেকটিফাই করে ফেলতে পারি, তাহলে এখানে সফল হয়ে গেল। তো সেই পয়েন্টগুলো আজকে আমরা জানবো। সেই পয়েন্টগুলো যদি আমরা রেকটিফাই করব, অটোমেটিক্যালি আমাদের বিজনেস হবে। তো আমি কি শেয়ার করতে পারবো? স্ক্রিন শেয়ার করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে? না, এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো প্রথমেই আমরা আগে জানবো যে মানুষ, মানে 90% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসে ফেল হয় কেন। যদি এই ফেল হওয়ার কারণগুলো যদি আমরা রেকটিফাই করে নিই, তাহলে এই বিজনেসে সফলতার চরম শিখরে আমরা পৌঁছে যেতে পারি। আর সফলতার চরম শিখরে পৌঁছানোর যে 10খানা স্টেপ, যে ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো রেকটিফিকেশনই আজকে আমরা শিখবো। আর এটা যদি করতে পারি, আমাদের বিজনেস আর কারোর উপর ডিপেন্ড করে চলতে হবে না। তো চলুন আমরা দেখে নিই যে নেটওয়ার্ক বিজনেসে মানুষ ফেল হয়ে যায় কেন, সফল হয় না কেন বেশিরভাগ মানুষ। তো আমরা স্ক্রিন আগে বলি। প্রথম যে পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, নট ফলোয়িং দ্য কোম্পানির সিস্টেম। একটা জিনিস খালি মনে রাখবেন যে এভরি কোম্পানি হ্যাজ এ সিস্টেম। যারা এই সিস্টেমকে ফলো করবে না, তারা কিন্তু ফেল করবে। এভরি কোম্পানি হ্যাজ এ সিস্টেম টু ওয়ার্ক, দোজ হু ডু নট ফলো দ্য সিস্টেম ফেল। আমরা এই বিজনেসে আসি, তো আসার পরে আমাদের আপলাইন, আমাদের কোম্পানি ম্যানেজমেন্ট আমাদের কাছে সফলতার একটা সিস্টেম দেয় যে এইভাবে এভাবে এভাবে চললে পরে আমরা সফল হব। কিন্তু কতজন মানুষ এই সিস্টেমটা ফলো করে? ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেই সিস্টেমটা ফলো করে না। ইউ ফলো দ্য সিস্টেম মেড বাই ইউর কোম্পানি অ্যান্ড আপলাইন, 100% সফল সফল হবেনি। কিন্তু কেন সিস্টেম ফলো করে না, কেন কথা শোনে না? তার পেছনের কারণ, এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। এবার যদি ইনভেস্টমেন্ট নেই, তারও রিস্ক নেই, রিস্ক নেই, লাইবিলিটি নেই। চলো বিজনেস করলেও ভালো, না করলেও ভালো, যা হচ্ছে যেভাবে হচ্ছে হোক। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা বিজনেসের একটা রুলস রেগুলেশন সিস্টেম থাকে। ম্যাক্সিমাম লোক সিস্টেম ফলো করে না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা সিস্টেম ফলো করুন এবং করান। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এটা খুবই ভাইটাল পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিপেন্ড অন ইউর অফলাইন। ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম লোক এই বিজনেসে আসার পর ডিপেন্ড হয়ে পড়ে কার উপরে? অফলাইনের। আর আপনারা একটু যদি খোঁজ নিয়ে দেখবেন, একটু যদি আপনারা যাচাই করে দেখবেন, যারা যারা এই বিজনেসে সফল হয়েছে, তারা কেউ অফলাইনের উপর ডিপেন্ডেন্ট না। কেউ না, নোবডি। ডিপেন্ডেন্ট নয় যে অফলাইন আসলে প্রোগ্রাম হবে, আসলে অফলাইন না আসলে প্রোগ্রাম হবে না, অফলাইন করলে হবে, না করলে হবে না। তার মানে ফেলিওরিটির আর একটা কারণই হচ্ছে ডিপেন্ড অন ইউর অফলাইন। দোজ পিপুল হু ডিপেন্ড অন দেয়ার সিনিয়র ফর এভরি ওয়ার্ক অলসো ফেল। প্রত্যেকটা কাজের জন্য অফলাইন, 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 অফলাইন। আমরা দেখছি, আমরাও আমাদের গ্রুপে দেখছি, আপনারাও দেখছেন, কোর কমিটিতে দেখছেন, ইন জেনারেল গ্রুপে দেখছেন, অনেক কিছু অফলাইনের উপর ডিপেন্ড হয়ে পড়ে আছে। একটাই কথা মনে রাখবেন, যদি এই বিজনেসে সফল হতে হয়, তাহলে সবার আগে নিজের কাজ নিজে বুঝে নিতে হবে, নিজেকে সর্বে সর্বা মনে করতে হবে,
নিজেকেই এই বিজনেসটাকে এগোতে হবে। আপলাইন আমাদের শেখানোর জন্য আছে, প্রত্যেকটা মানুষেরই আপলাইন আছে, এবং প্রত্যেকটা এখানে যারা বিজনেস করছি প্রত্যেকের আপলাইন আছে, এবং তারা আমাদেরকে অবশ্যই গাইড করবে। দিস বিজনেস ইজ ইয়োর্স। এর রেসপন্সিবিলিটিও কিন্তু আমাদেরকেই নিতে হবে। এই বিজনেস আমাদের, এই বিজনেসের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের নিতে হবে। যদি আমরা রেসপন্সিবিলিটি নিয়ে বিজনেসটা শুরু করি, তাহলে কিন্তু এখানে সফল হওয়ার জায়গাটা অনেক বেশি। চলুন আমরা নেক্সট, কি কারণে নেটওয়ার্ক বিজনেসে মানুষ ফেল হয়ে যায়। কিউরিওসিটি টু গেট রিচ কুইক। Most of the people think that they will earn crore of rupees very soon from this business. But when it does not happen, then they leave this business and fail. এটার পেছনে দায়ী আমরাই। আমরা যাদের জয়েন করাই তাদের এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখাই, এবং এরকম কথা বলে হয়তো জয়েন করাই যে আসো, দেখো এখানে প্রচুর টাকা রোজগারের জায়গা আছে, করতে কিছুই হবে না। এবং যারা জয়েন করে নতুন, তাদের মধ্যে তাড়াতাড়ি ইনকাম করার প্রবণতা চলে আসে এবং কিউরিসিটি চলে আসে, প্রচুর টাকা রোজগার হবে, কিছুই করতে হবে না। If you want to be success in this business, then work with patience. কতজন লোক পেশেন্স নিয়ে কাজ করে বলুন? তাড়াতাড়ি, রাতারাতি। এবং প্রচুর লোক এই রাতারাতি বিজনেস করব বলে অনেকে বাইনারি প্ল্যান খোঁজে, বলে জেনারেশন প্ল্যানে তাড়াতাড়ি ইনকাম হবে কি হবে না জানি না, কিন্তু বাইনারি প্ল্যানে হবে। তো এইসব কারণের জন্য এই বিজনেসে, নেটওয়ার্ক বিজনেসে ম্যাক্সিমাম লোক ফেল হয়ে যায়। তো আমাদের কি রেকটিফাই করা দরকার? আমাদের এইখানে কাজ করতে গেলে, এখান থেকে সফল হতে গেলে আমাদের যেটা সবচেয়ে আগে মাইন্ডসেট করা দরকার, যে আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মাইন্ডসেট করতে হবে, সেখানে সিস্টেম ফলো করতে হবে, এবং সিস্টেমেটিক্যালি লার্ন করতে হবে, এবং সিস্টেমেটিক্যালি কাজ করে যেতে হবে। দেখবেন ধীরে 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 বিজনেসের ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে, বিজনেস আস্তে আস্তে বড় হতে থাকবে। তো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ম্যাক্সিমাম লোক নেটওয়ার্ক বিজনেসে ফেল হয়, তার আরেকটা কারণই হচ্ছে তাড়াতাড়ি বড় লোক হওয়ার কিউরিসিটি। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি না, যেহেতু এই বিজনেসে মানুষ আমাদের রিফিউজ করে, এবং আমরা যারা এই বিজনেসটা করি, রিফিউজ করে বলে আমরা কি করি, 5 থেকে 10 জন লোক যদি আমাদের রিফিউজ করে, তো আমরা বাড়িতে বসে যাই, এবং বাড়িতে বসে যাবে না, আমার দ্বারা এটা হবে না, এবং আমরা ফেল হয়ে যাই। অন্য কিছু ব্যাপার নেই। মনে রাখবেন, 5 থেকে 10 নয়, 50 থেকে 100 জন মানুষও যদি আমাদের রিজেক্ট করে, 50 থেকে 100 জন মানুষও যদি আমাদের রিজেক্ট করে, আপনাকে কিন্তু এই বিজনেসটা ছেড়ে নয়, কন্টিনিউ করতে হবে। এবং এইটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, সফলতা আপনার খালি সময়ের অপেক্ষা। ওই 2 জনকে বললাম, 4 জনকে বললাম, 5 জনকে বললাম, না করে দিয়েছে, এটা আমার বিজনেস নয়, এটা করলে বুঝি আমার দ্বারা হবে না, আমি আর লোককে বলতে পারবো না, তখনই কিন্তু এই বিজনেস থেকে বেরিয়ে যায় মানুষ। কিন্তু মনে রাখবেন, যদি আপনি ধৈর্য ধরে এই বিজনেসটাতে থাকেন এবং রেগুলার প্রসিডিওরে যদি আপনি লোককে ইনভাইট করতে থাকেন, লোককে প্রপোজাল দিতে থাকেন, 50 জন, 100 জন, 150 জন লোক আপনাকে রিজেক্ট করুক, রিজেক্টের সঙ্গে সঙ্গে আপনি যদি শিখতে শুরু করেন, কেন রিজেক্ট করছে তার কারণ যদি খুঁজে বের করতে পারেন, দেখবেন রিজেকশনের পার্সেন্টেজ ধীরে ধীরে কমবে। এবং যারা হয়তো আজকের থেকে 1 বছর আগে আপনাকে রিজেক্ট করেছে, দেখবেন 1 বছর পরে আবার দ্বিতীয়বার তার কাছে গেছেন, সে কিন্তু আপনাকে আপন করে নেবে, বিজনেসে জয়েন করবে। এবং এটা আমি গত 8 বছরের আমার কেরিয়ারে আমি অনেক জনকে দেখেছি, প্রথমে আমাকে রিজেক্ট করেছিল, তারা এখন জয়েন করছে।
কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, যেহেতু রিজেকশন এসছে, আমার দ্বারাই হবে না, আমি পারবো না, বসে যায়। যারা যারা বসে যায় তারাই একমাত্র এখানে সফল হয় না, যারা বসে যায় না তারা কিন্তু সফল হয়। মনে রাখবেন, পিচে যদি টিকে থাকেন, লুজ বল যেমন আসবেই, সেই রকমই এই বিজনেসে যদি আপনি কন্টিনিউ টিকে থাকেন, তাহলে একজন না একজন ভালো মেম্বার আপনার কাছে আসবে, আপনি বড় চেকের অধিকারী হবেন। আপনার কাছে দুজন ভালো লোক আসবে, তিনজন ভালো লোক আসবে, চারজন ভালো লোক আসবে, আর চারটে লোক আসলে আপনার জীবনে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকার রোজগারের জায়গা কিন্তু আপনি পৌঁছে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, পিপুল কিন্তু রিফিউজ করবেই। এটা কোনো কারণই নয় বিজনেসটা ছেড়ে দেওয়ার, কারণ এটা আমাদের এই বিজনেসের একটা পার্ট। এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা মাথার মধ্যে রাখতেই হবে যে লোক আমাদের রিজেকশন করবেই, আর এই রিজেকশনকে কিন্তু ভয় পেলে চলবে না। বড় ইনকাম বা টিম ধরে রাখা, এটাও একটা আর্ট। যেমন প্রথম পয়েন্ট বলেছিলাম যে কোম্পানির সিস্টেম ফলো করা দরকার। যারা সিস্টেম ফলো করে না তারা এই বিজনেস থেকে সফল হয় না। আর ওই সিস্টেমের মধ্যে থেকেই শেখানো হয় যে কিভাবে টিম ধরবো, কিভাবে টিমকে কন্ট্রোল করব। কিন্তু যেহেতু সিস্টেম ফলো ফলো করি না, সেই জায়গাগুলো আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এবং সিস্টেমের কারণেই আমরা কি করি, ইগনোর করি টিমকে। যদি আমরা টিমকে ইগনোর করি, দোজ হু ডু নট পে অ্যাটেনশন অন দেয়ার টিম অলসো ফেল। আমি একটা টিম বানিয়েছি, সেই টিমের যেখান থেকে আমার জয়নিং, যেখান থেকে আমার আইডি, তার নিচে অবধি, তার নিচে যতগুলো আইডি আসবে সব কিন্তু আমার টিম। সুতরাং আমাকে অ্যাটেনশন দিতেই হবে আমার টিমের প্রতি। আমি জয়েন করিয়ে আর যদি তার উপরে আমার কোনো রকম রেসপন্সিবিলিটি না থাকে, আমি যদি তার উপরে অ্যাটেনশন না দিই, তাকে যদি আমি ট্রেনিং না দিই, তাকে তার দায়িত্ব যদি আমি না নিই, তার সুবিধে অসুবিধে যদি আমি না দেখি, তাহলে পরে কিন্তু বিজনেস বেশি দিন লাস্টিং করবে না, টিম কিন্তু নষ্ট হয়ে যাবে। আর টিম নষ্ট হওয়া, আবার করে নতুন করে কনফিডেন্স আনা, এটা অনেকজন সহ্য করতে পারে। সুতরাং যারা টিমকে ইগনোর করে, এই বিজনেস টিম বিজনেস, নিজের বিজনেস নয়, একার বিজনেস নয়, যারা টিমকে ইগনোর করে তারা কিন্তু এই বিজনেসে ফেলিওর হয়ে যায়। সুতরাং একটা জিনিস মাথায় রাখুন, যদি এই বিজনেসকে বড় করতে হয়, এই বিজনেসকে যদি আপনাকে আপনার ড্রিম প্রজেক্ট বানাতে হয়, তাহলে আপনার টিমই আপনার আপন। এই টিমকে, আপনার টিমকে আপনাকে আপন করে রাখতে হবে, এবং আপনার টিমকে আপনাকে নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসতে হবে। তবে গিয়ে দেখবেন যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। এটা গেল আরেকটা পয়েন্ট। চলুন 7 নম্বর পয়েন্ট, কেন এখানে বিজনেসে এসে অনেক মানুষ সফল হয় না। অনেকগুলো কারণ শুনলেন, 5টা কারণ আপনি দেখলেন। 6 নম্বর কারণ হচ্ছে সেলফ কনফিডেন্স। থাকে কি সবার সেলফ কনফিডেন্স? আর এই সেলফ কনফিডেন্স থাকে না বলেই বারবার মিটিং এ সবাইকে ডাকা হয়। মিটিং এ বহু সফল মানুষের এক্সাম্পল শোনানো হয়। দেখুন, এই ইনি কোন ঘর থেকে এসছেন, ইনার কি ব্যাকগ্রাউন্ড, ইনি কিভাবে করেছেন, ইনি পারলে আপনি পারবেন না কেন। এই যাবতীয় অ্যাক্টিভিটি গুলো করা হয় কিসের জন্য? না, আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স আনার জন্য। কিন্তু কেন এটা আনে সিনিয়ররা, বা কেন এটা আনার চেষ্টা করে কোম্পানি? এই একটাই কারণ, কারণ হচ্ছে যদি আপনার মধ্যে কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু আপনি এই বিজনেসে সফল হতে পারবেন না। পিপল হু ল্যাক সেলফ কনফিডেন্স অলসো ফেল। সুতরাং কনফিডেন্স একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। একটা জিনিস মনে রাখবেন, যদি একবার যদি কনফিডেন্স চলে আসে, সব জায়গায়, সব জায়গায় সেলফ কনফিডেন্স কিন্তু খুবই জরুরি। আর যদি সেলফ কনফিডেন্স আমার থাকে, তাহলে অনেক ছোট বড় সমস্যা এমনি এমনি কিন্তু সব সলভ হয়ে যাবে।
নিজের প্রতি ফেথ থাকতেই হবে। যদি নিজের প্রতি ফেথ থাকে, ডেফিনেটলি আপনি সাকসেস হবেনই। সুতরাং আপনার সফলতার পেছনে যে জিনিসগুলো কাজ করতে হবে, বিজনেস থেকে বড় চরম শিখরে যেতে গেলে যে জিনিসগুলো কাজ করতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে এই পয়েন্টগুলো। এইগুলোকে যদি আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, যে তাহলেই কিন্তু এই বিজনেসে একটা চরম শিখরে আপনি পৌঁছাতে পারবেন। সুতরাং এই কনফিডেন্স কিন্তু আপনাকে আনতেই হবে। আর এই কনফিডেন্স কখন আসবে, কিভাবে আসবে? যত বেশি মিটিং অ্যাটেন্ড করবেন, যত লোকের সঙ্গে কথা বলবেন, এবং সেটা সিনিয়র ছাড়া কথা বলবেন, যত নিজে নিজে কথা বলবেন, নিজের টিমে নিজে সেমিনার করবেন, নিজের টিমে নিজে ওয়ার্কশপ করবেন, দেখবেন আপনার কনফিডেন্স বাড়বে। যতক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্কশপ করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ট্রেনিং দেবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ডেমো করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ডাউন দ্য লাইনের সমস্যা সমাধান করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে মনেই হবে না যে আপনি একজন লিডার, আপনি এত বড় একটা টিমের মালিক, আপনি 50 জন বা 100 জনের টিম বানিয়েছেন, তাদের তাদেরকে ডেভেলপ করার ক্ষমতা আপনার আছে, সেই কনফিডেন্স কিন্তু আপনাদের আসবে না। যদি আনতে হয়, তাহলে আপনাদের আগে কি করতে হবে? অ্যাক্টিভিটি বাড়াতে হবে। অ্যাক্টিভিটি বাড়ালে এই কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি চলে আসবে। আজ থেকে আজ থেকে 4 বছর আগে আমি যা মিটিং করতাম, আজকের মিটিং এর একটু হলেও চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? মিটিং করে 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 আগে তো হয়তো 10 জন লোকের সামনে কথা বলতে লজ্জা পেতাম, ভয় পেতাম। আস্তে 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 এখন হাজারো লোকের সামনে কথা বলতে কোনো অসুবিধা হয় না। তার মানে কি? করতে করতে, প্র্যাকটিস করতে করতে কিন্তু কনফিডেন্স আছে। অনেক ভাবে আমার কনফিডেন্স কেমন করে আসবে, আমি এর আগে বিজনেস করিনি, এরকম বিজনেস জানি না। এরকম কোনো ব্যাপার নয়। প্রচুর প্র্যাকটিস আপনাকে কনফিডেন্স এনে দেবে। আপনার অতিরিক্ত প্র্যাকটিসই কিন্তু আপনার এই জায়গাটা এনে দেবে। চলুন, নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফিয়ার অফ ফেলিওর। পারবো কি পারবো না, এই যে ভয়, এই ভয়ও কিন্তু একটা আমাদের ফেলিওরের কারণ। আমি দেখেছি আমার আমার এই 8 বছরের হিস্ট্রিতে বহু লোক আমাদের জগতে এসছে, এবং বহু লোক চলে গেছে, এবং তারপরে তারা কারণ হিসাবে দেখি যে না গো, আমি পারবো না গো, আমি তোমাদের মতো বলতেও পারি না, তোমাদের মতো লোকও নেই আমার পরিচিত, আর আমি এই কাজে সফল হতে পারবো না। তার মানে সে আগে থেকেই তার মনের মধ্যে একটা ভয় জন্মে আছে যে আমি তো ফেলিওর হয়েই যাব, তার থেকে ব্যবসাটাই যেন শুরু না করি। কিছু মানুষই এরকম আছে, ভয়ের কারণে তারা সাকসেস হয়। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকটা ফেলিওর, বারবার ফেলিওরিটিটাকে যদি আমরা রিপিট করে যাই, তবেই সাকসেস আসবে। আমরা ভয় ফেলিওরের কারণে যদি অ্যাক্টিভিটি বন্ধ করে দিই, কাজ করা বন্ধ করে দিই, ছেড়ে দিই, ভয়ে ভয়ে পালিয়ে যায়, তাহলে তো সফলতা আসবেই না। ফেলিওর হব কি হব না, এটা তো সময় বলবে। এটার ভয়ের কোনো কারণ নেই। ম্যাক্সিমাম লোক 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে ছেড়ে দেয়। ভয়ে, এটা ভয়েই ছেড়ে দেয় যে আমার দ্বারা হবে না। ভাবতেই থাকে যে আমি ফেল করব, তার মাথার মধ্যে ব্লকেজ হয়ে যায়। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, এত সহজ বিজনেস এটা, কোনো এডুকেশনের প্রয়োজন নেই, কোনো আলাদা কোয়ালিফিকেশনের দরকার নেই। শুধুমাত্র প্র্যাকটিস 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 আপনাকে বানাবে এক্সপার্ট। আপনি যখন এক্সপার্ট, তখন আপনি চরম সাকসেসের শিখরে গেছেন। সময় আপনাকে সাকসেসে নিয়ে যাবে, সময়ই আপনাকে উপর নিয়ে যাবে, সময়টাকে আপনাকে দিতে হবে। আলাদা রকম কোয়ালিটি, আলাদা রকম ভাবনা, আলাদা রকম চিন্তা, আলাদা রকম কিছু নেই। সো সিম্পল, খালি প্র্যাকটিস, ডেলি ডেমোস্ট্রেশন। আমি আপনাকে একটা দিন, আমার তুফানগঞ্জে একটা টিম আছে, যার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি বলি, ক্লাস 4-5, পড়াশোনা জানেন না খুব বেশি,
কিন্তু এতটা মাত্রায় প্র্যাকটিস উনি করছেন, আজকে লাস্ট মান্থে ওনার চেক দেখলাম আমি 27,560 টাকা, জাস্ট কয়েক মাসই মোদি কেয়ার করছে। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর লাস্ট মান্থে হয়েছে উইথ ওয়ান এলপি বিলে 27,500 সামথিং বা 700 সামথিং ওনার চেক। ওনার নাম হচ্ছে লক্ষ্মী বর্মা। এবং যে ধরনের প্র্যাকটিস উনি করে যাচ্ছেন, আমি বিশ্বাসী যে আগামী 6 মাস 1 বছরের মধ্যে উত্তরবঙ্গে একটা বড় নাম উনি কিন্তু হতে যাচ্ছে, শুধুমাত্র প্র্যাকটিসের জোরে। আমি একটা এক্সাম্পল দিলাম, আপনাদের প্রত্যেকের টিমে এরকম অনেক এক্সাম্পল আছে যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছে, তার সফলতার শিখরের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং ভয় নয়, ফেল হব ভুলে যান, আপনি পারবেন, আপনিই পারবেন। অন্য কোন রকম জিনিস এখানে লাগবে না, শুধুমাত্র আপনার বিশ্বাস, আপনার সাহস, আপনার প্র্যাকটিস আপনাকে কিন্তু এখান থেকে সফল। আজকেই বোধহয় ফেসবুকে আমাদের একজন আমার সীমা ভট্টাচার্য টিমের একজনের ছবি পোস্ট করেছে। মোস্ট প্রবাবলি ওনার নাম সঞ্জয়, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মোদি কেয়ার থেকে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। সঞ্জয় যদি পারে, লক্ষ্মী বর্মা যদি পারে, ওদের মতো মানুষ যদি ভয় না পায় ফেলিওর হওয়ার, ওরা যদি ভাবে যে এই রকম জগতে এসে আমরাও সফল হব আর হয়ে দেখাচ্ছে, তাহলে সবাই এখান থেকে সফল হতে পারে। খালি নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। আমি পারবো না, আমার দ্বারাই হবে না, আমি কি পারবো, এই সব গল্প বন্ধ করুন, খালি প্র্যাকটিস করে যান। কি করতে হবে আপনাকে? 750 প্রোডাক্টের মধ্যে থেকে 20টা প্রোডাক্টই খালি বেছে নিন, আর ওই 20টা প্রোডাক্টের বাপ হয়ে যান। আর এই বাপ হওয়ার জন্য আপনাকে এমবিএ বিবিএ কিছু করতে হবে না, আপনাকে কোনো সায়েন্স জানতে হবে না, আপনাকে কোনো সায়েন্টিস্ট হতে হবে না। যে কোনো প্রোডাক্টের গুণগত মান কি আছে, কম্পারিজন করাটা শিখুন, ডেমনস্ট্রেশন করাটা শিখুন, আর ডেলি বেসিসে 5টা 6টা 7টা 8টা করে ডেমো করতে থাকুন। ডেলি বেসিসে আপনি হোম মিটিং করতে থাকুন, দেখবেন আপনার সফল হওয়ার জায়গা খুব নজদিকে চলে আসছে। আপনি দেখতে পাবেন যে এই হচ্ছে, আপনি দেখতে পাবেন যে আপনার সামনেই আপনার গাড়ি আসছে, আপনি দেখতে পাবেন সামনে আপনার ফরেন ট্রিপ আসছে, আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটা বিশাল বড় বাড়ি বানানোর ফান্ড রেডি হয়ে যাচ্ছে। চলুন আমরা নেক্সট নেক্সট পয়েন্টে আমরা যাই। এই বিজনেসে সফল না হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে আমরা অনেকের স্বপ্ন দেখি, বাট সেই অনুযায়ী কাজ করি না। দেয়ার আর মেনি পিপল আফটার জয়নিং শুধুমাত্রই স্বপ্ন দেখে, কার হবে, বাইক হবে, বাড়ি হবে, বিদেশ যাব, বাট তার জন্য পরে কিছু না, খালি স্বপ্নই দেখে। তো শুধু স্বপ্ন দেখলে নিশ্চয়ই এই বিজনেসে সফল হওয়া যাবে না। তার সাথে সাথে আমাকে কি করতে হবে? স্বপ্ন দেখব, এবং স্বপ্নর সাথে সাথে স্বপ্ন পূরণ করার জন্য যে যতটুকু অ্যাক্টিভিটি করা দরকার, সেই অ্যাক্টিভিটিটাও কিন্তু আমাকে করতে হবে। তো ঘুরে ফিরে একই কথা, কাজ করতে হবে। ঘুরে ফিরে একটাই জিনিস, ডেমো করতে হবে। ঘুরে ফিরে একটাই জিনিস, হোম মিটিং করতে হবে। ঘুরে একটাই জিনিস, মিটিং অ্যাটেন্ড করতে হবে। ঘুরে একটাই জিনিস, ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে। ঘুরে একটাই জিনিস, ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে। ব্যাস এই কটাই তো ঘুরে ফিরে 4-5টা জিনিস, এবং সকাল থেকে সন্ধে অব্দি এই 4-5টা জিনিসই তো করতে লাগবে। হয় জুমে মিটিং অ্যাটেন্ড করবো, সেখান থেকে শিখবো। হয় ফিজিক্যাল মিটিং অ্যাটেন্ড করবো, সেখান থেকে শিখবো। জুমে মিটিং অ্যাটেন্ড করাবো, টিমকে শেখাবো। ফিজিক্যাল মিটিং অ্যাটেন্ড করাবো, সেইখানে শিখবো। তো সুতরাং শুধুমাত্র স্বপ্ন দেখা নয়, স্বপ্ন দেখার সাথে সাথে অ্যাক্টিভিটি করতে হবে। আর এই অ্যাক্টিভিটি কিন্তু কয়েকটা মাত্র। কি কি অ্যাক্টিভিটি আপনারা প্রত্যেকে জানেন, কি করতে হবে সব জানেন আপনারা, কিন্তু আপনারা করেন না। সবাই এটা করে না, করলেই সফল। কি কি অ্যাক্টিভিটি করতে হবে? সবচেয়ে বড় অ্যাক্টিভিটি হচ্ছে ইভেন্ট প্রমোট করতে হয়, ইভেন্ট সেল করতে হয়। আর ম্যাক্সিমাম লোক এটা করে না।
কেন না, টিকিট সেল করতে হবে, এইটাও কিন্তু আমাদের একটা পার্ট। শুধু প্রোডাক্ট প্রমোট করলে হবে না। যে কোনো বড় ইভেন্ট হোক, ছোট ইভেন্ট হোক, যত বড় আমি ইভেন্টকে সেল করতে পারবো, ইভেন্ট প্রমোশন কিন্তু একটা ওয়ান অফ দা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি। তো সুতরাং ইভেন্ট প্রমোট একটা করতে হবে, সেকেন্ড হোম মিটিং করতে হবে, থার্ড ডেমোস্ট্রেশন করতে হবে, ফোর্থ আপনাকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে, মানে ওই এক ইভেন্ট করতে হবে। এই কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস অ্যাক্টিভিটি করলে আপনার যত স্বপ্ন, গাড়ি বাড়ি সব পূরণ হবে। কিন্তু আমরা কি করি, স্বপ্নই দেখি, স্বপ্নই দেখি, বাট তারপরের যে কাজটা সেটা করি না। এটা করলে কি হবে? নিশ্চয়ই হবে না। তো আমি আমি জানি, আমি বোঝাতে পারছি আপনাদের হয়তো যে কি কি আপনাদের করতে লাগবে। আর আমি জানি যে 100 জন লোক যারা এখানে আছে তারা প্রত্যেকে হয়তো এটা করছে আর করেও হয়তো। তার জন্য তো এখানে বেশিরভাগ লোকই, কারণ এখানে বড় বড় তো এখানে লোক নেই, মাত্র 100 জন। আর কারা ঢুকেছে, যারা খুব তাড়াতাড়ি ঢুকেছে, তার মানে কি তারা সবাই সিরিয়াস, তার মানে তারা কাজের মধ্যে আছে। আমি যেটা বলছি সেটা আপনাদের টিমকে শেখাতে হবে, টিমকে বোঝাতে হবে। আপনারা তো নিশ্চয়ই করছেন, কিন্তু আপনাদের টিমকে এটা করাতে হবে, এই জিনিসগুলো বোঝাতে হবে। তাহলেই দেখবেন ডুপ্লিকেশন হবে। ডুপ্লিকেশনই একটা রাস্তা বিজনেস মাল্টিপ্লাই হওয়া, ডুপ্লিকেশনই একটা রাস্তা বিজনেস বড় হওয়া। তো ডুপ্লিকেশন কিন্তু করতে হবে, কারণ ট্র্যাডিশনাল মার্কেটের মতো কিন্তু এই বিজনেস নয়। এটা ডাইরেক্ট সেলিং বিজনেস, এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এটা এমএলএম বিজনেস। মানে এখানে ডুপ্লিকেশনই আপনার রাস্তা, যেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, যেখান থেকে আপনি বড় ইনকাম করতে পারেন এবং কম সময় দিয়ে। কিন্তু আগে ডুপ্লিকেশন করতে হবে, আর তার জন্য আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে। চলুন আমরা নেক্সট পয়েন্টে যাই। যত টিম বড় হবে, টিম বড় হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লিডারশিপ স্কিলে আসতে হবে। ম্যাক্সিমাম লোক একটা জায়গায় গিয়ে আটকে যায় তাদের ল্যাক অফ লিডারশিপের জন্য। শুরুতে আমাদের হয়তো শুরুর দিকে শুরুর দিকে এই বিজনেসে আমি যত কাজ করব তার উপরে হয়তো লোক আসবে, কিন্তু একটা টাইমের পর আপনার কতটা আপনি কাজ করছেন তার উপরে কিন্তু আপনার বিজনেস ভলিউম বাড়বে না। আপনি আপনার অ্যাক্টিভিটি ওই 8 থেকে 10 ঘন্টাই করতে পারেন, কিন্তু আপনার দিন দিন ভলিউম বাড়তে থাকে, আপনার জন্য নয়, আপনার টিমের জন্য, আপনার টিম ওয়ার্কের জন্য। তো যত যত বড় টিম আস্তে আস্তে হতে থাকবে, তখন কিন্তু আপনার লিডারশিপ কামাল দেখাতে হবে। তখন কিন্তু আর এই নয় যে আপনি কতটি হোম মিটিং করছেন। ধরুন আজকে যদি আমি শুধু হোম মিটিং এর উপর ফোকাস করি, তো আমি কতগুলো হোম মিটিং করতে পারবো? এত বড় টিমকে কভারই করতে পারবো না, সম্ভবই না আমার পক্ষে যে জায়গায় হোম মিটিং করে বেড়াচ্ছি আর আমার হবে, হবে না। তার মানে কি, যত আপনি উপরের দিকে উঠবেন, আপনি টিম যত বড় হবে, তখন আপনার লিডারশিপের উপরে কাজ করতে হবে। তখন আপনার বানাতে হবে টিম 25, আপনার কোর টিম বানাতে হবে। আপনার টিম 25 এর সঙ্গে আপনাকে বসতে হবে, আপনার টিম 25 এর সঙ্গে প্ল্যান করতে হবে, আপনার টিম 25 এর উপরে আপনাকে কথা বলে ইভেন্ট রেডি করতে হবে। আর এই টিম 25 কে স্ট্রংলি যদি আপনি মনিটরিং করতে পারেন, তাহলে আপনি একটা ভালো লিডারশিপে আসছেন। আর আপনি যদি এটা না করতে পারেন, তাহলে আপনার একটা জায়গায় গিয়ে হয়তো 50,000, 70,000, 1 লাখ এই জায়গায় গিয়ে কিন্তু আটকে যাবেন, যদি আপনার টিম 25 রেডি না হয়। টিম 25 কি জন্য বললাম? কারণ হচ্ছে যে আপনি উপরের দিকে এসছেন, আপনার নিচে প্রচুর লোক আছে, আপনার পক্ষে ম্যাক্সিমাম লোককে কিন্তু পৌঁছানো সম্ভব না, কিন্তু আপনি আপনার কোর টিম বানাচ্ছেন, আপনার টিম 25 বানাচ্ছেন, সেই টিম 25 এর কে শেখাচ্ছেন যে কাজটা এতদিন আপনি করছিলেন, এই 25 জনকে সেম জিনিসটা শেখাচ্ছেন, তারা সেই কাজটা ফিল্ডে করবে, দেখবেন আপনার বিজনেসটা 25 গুণ বাড়বে। কিন্তু আপনি যদি, আমি দেখেছি প্রচুর লোক আছে যে একটা জায়গায় গিয়ে আটকে যায়, মানে একটা জায়গায় গিয়ে, আমি দেখেছি আমার টিমেও আছে, অন্য টিমেও আছে, 25,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, এইখানে গিয়ে 80 থেকে 1 লাখ ঘোরাফেরা করে। আর এই 80 থেকে 1 লাখ যারা ঘোরাফেরা করে,
আমি দেখেছি তাদের কাছে এই লিডারশিপ স্কিলের অভাব আছে। তাদের কাছে কিন্তু আমি দেখেছি যে টিম 25 স্ট্রং নেই। তাদের কাছেই দেখেছি যে তাদের কোর টিম নেই। তাদের কাছেই কিন্তু এইগুলো সমস্যা এসছে। সুতরাং যদি আপনার এই বিজনেসে চরম শিখরে পৌঁছাতে হয়, প্রত্যেকটা রুলস রেগুলেশন মেনে মেনে উপরে উঠতে হবে। আমি আমি যখন 7%, আমি যখন 10%, আমি যখন ডিরেক্টর, তখন আমার কাজ যেটা, আমি যখন এসডি, আমি যখন প্লাটিনাম, আমি যখন ডায়মন্ড, তখন কিন্তু কাজ আমার সেটাই হবে না। তাহলে প্যাটার্ন চেঞ্জ হবে, কারণ আমাকে কাজ করাতে হবে। কাজ করব কতটা, তার থেকেও ইম্পর্টেন্ট কতটা কাজ করাতে পারবো। আর কাজ তখনই করাতে পারবো যখন আমি কাজ শেখাতে পারবো। আর আমি 1000 লোককে শেখাতে পারবো না একসঙ্গে। আমাকে কিন্তু ওই কোর টিম বানাতে হবে। এবার কোর টিম বানিয়ে তাদেরকে এই ডুপ্লিকেশনটা আবার করাতে হবে। ভাবুন তো, আপনার যদি নিজে কোর টিম বানান 25 জনের, আর আপনার ওই 25 জন যদি কোর টিম বানিয়ে ফেলে 25 জন 25 জন করে, তাহলে আপনার কত টাকা রোজগারের জায়গায় পৌঁছাতে পারবেন ভেবে দেখেছেন? আপনার কিন্তু রেসপন্সিবিলিটি হবে ওই 25 জন এর উপর, কিন্তু আপনি কাজ করবেন কিন্তু অনেক বড় টিমের। তো সুতরাং প্রত্যেকের দরকার কিন্তু এই লিডারশিপের দিকে এগোন। কারণ যখনই আপনি উপরের দিকে যাবেন, তখন কিন্তু আপনার লিডারশিপটা কিন্তু খুব ভাইটাল। না হলে কিন্তু আপনি একটা জায়গায় গিয়ে গিয়ে ট্যাগ হয়ে যাবে। তখন দেখবেন আর বাড়ছে না, তখন ভাববেন আর বাড়ছে না, আর বাড়ছে না। কেন? না, তখন আপনার নিজের আপগ্রেশন করতে হবে, আর তখন টিমকে ওয়ার্ক করানো শিখতে হবে। আর ফাইনালি আরেকটা কারণ হচ্ছে, ম্যাক্সিমাম লোক পেশেন্ট ধরে রাখতে পারে না। পেশেন্ট লাগবে, বিজনেসটা কিন্তু এটাই। আপনারা যদি এই বিজনেস থেকে সফল হতে চান, তাহলে আপনাদের পেশেন্ট রাখতেই হবে। 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, কারোর 2 বছরে হয়, কারোর 3 বছরে হয়, কারোর 4 বছরে হয়। এটা ধরে রাখুন, সফলতা আসবেই, কেউ আটকাতে পারবে না। বিজনেসটা কিন্তু লাইফ টাইমের, বিজনেসটা কিন্তু জেনারেশন ওয়াইজের। সুতরাং 2 মাস 3 মাসের মধ্যে আপনি, 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে আপনি এটা ডিসিশন নিতে পারেন না যে এই বিজনেসটা আমার দ্বারা হবে কি হবে না। কারণ কতটা এই বিজনেস শিখলেন, কতটা আপনি সময় দিলেন, কতটা দিচ্ছেন সময়, এগুলোও বিচার বিবেচনা করবেন যে আমি এই বিজনেসে ক বছর সময় দিয়েছি। যে কোনো বড় বিজনেসে বিইপি পয়েন্ট, যেটা কমার্সের ভাষায় বলে ব্রেক ইভেন পয়েন্ট, মানে যেখানে নো লস নো প্রফিট একটা পয়েন্ট, যে কোনো বিজনেসে মিনিমাম 3 ইয়ার্স লাগে বিইপি পয়েন্টে আসতে, মানে ব্রেক ইভেন পয়েন্টে আসতে। যেখানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করা থাকে সেই বিজনেসের কথা বলছি। তাই যে বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে প্রফিট জেনারেট করার জন্য কাজ করে, সেই বিজনেসের শুধুমাত্র বিইপি পয়েন্ট মানে ব্রেক ইভেন পয়েন্ট আসতে গেলে 3 বছর সময় লাগে। 3 বছর পর ব্রেক ইভেন পয়েন্ট, মানে যেখানে নো প্রফিট নো লস, তার আগেরটা লস থাকে। 3 নম্বর বছরে তার নো প্রফিট লস যদি হয়, তাহলে বিজনেস ঠিকঠাক চলছে। তারপরে তার প্রফিটের মুখ দেখে, ইনভেস্টমেন্ট এবং টাইম দুটো দেওয়ার পরে। আর আমরা এমন একটা বিজনেস করি যেখানে ইনভেস্টমেন্ট আমাদের নীল, শুধু টাইম দিই। আর সেখানে আমরা 3 মাসে ব্রেক ইভেন পয়েন্ট না 20,000 25,000 50,000 1 লাখ টাকার কথা ভেবে আমরা আমরা করার চেষ্টা করি। সেখানে যখন হয় না, তখন মনে হয় যে আমার দ্বারা হবে না। ডিয়ার ফ্রেন্ডস, যদি কোটি টাকা, লক্ষ টাকা, কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পর তারা যদি 3 বছর ওয়েট করে শুধু ব্রেক ইভেন পয়েন্টের জন্য, বড় বড় বিজনেসম্যান, আমরা যেখানে ইনভেস্টমেন্ট করিনি, শুধু টাইম দিয়েছি, আর আমরা যদি এখানে যদি 3 বছর যদি সময় না দিই, আর আমরা যদি ভেবে নিই যে এখান থেকে 3 বছর দিলাম না, দিলাম মানে কি শুধু নামে 3 বছর না, মানে সিস্টেমেটিক্যালি কোম্পানির রুলস রেগুলেশন ফলো করে, ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করে 8 থেকে 10 ঘন্টা, বা যারা পার্ট টাইম করছেন 3 থেকে 4 ঘন্টা সময় দিয়ে 3টে বছর যদি না কাটাই, তাহলে আমি এখান থেকে কিন্তু উপার্জন ভালো হবে, এটা কিন্তু আশা করতে পারি। কিছু লোকের নিশ্চয়ই 1 বছরে বড় জায়গা হয়ে যায়, কিছু লোকের 6 মাস হয়ে যায়, বাট এটা সবার জন্য না। সবাই কিন্তু খুব তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছাবে এমন কিছু না। কারণ অনেকে তাড়াতাড়ি শেখে, অনেকে একটু দেরি করে শেখে। অবশ্যই পারবেন, অবশ্যই হবে, প্রত্যেকেরই হবে। কারণ এই বিজনেস ফেলিওরের কোনো জায়গায়। সো আমার মনে হয় যে আপনারা যদি এই পয়েন্টগুলোর উপরে কাজ করেন, যে কথাগুলো আমি আপনাদের বললাম, সেই কথাগুলো যদি আপনারা মনে চিন্তা ভাবনা করে নিয়ে
যদি এই মতো করে যদি আপনারা আপনাদের টিমকে রেডি করেন, তো আই হোপ আগামী 2024 বা 2025-এর শুরুতে আমরা প্রত্যেকেই একটা বড় জায়গায় যাব, এই আশা রাখছি। বাকি কোম্পানির তরফ থেকে প্রচুর প্রচুর গুড গুড নিউজ আসবে, ইনফরমেশন আসবে। আমাদের জন্য কোম্পানি প্রচুর কিছু করছে, আমাদের ট্রিপকে ডবল করে দিল একটা অ্যাচিভমেন্টে। তো সব কিছু কোম্পানি আমাদের জন্য করছে। তো আই হোপ আপনারাও এখান থেকে সফল হবেন প্রত্যেকে, এবং আমরা সবাই মিলে একটা বড় টিম, ওয়ান টিম আমরা একটা বড় সর্বোচ্চ শিখরে কিন্তু আমরা পৌঁছাবো, এই আশা রেখে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ অমিত দা। তোমার থেকে আমরা আজকে যারা এখানে 100 মানুষ আছে, তারা ডেফিনেটলি কিছু শিখেছে, এবং ডেফিনেটলি আমি আশা করি প্রত্যেকে নোট করেছে। আমিও কিন্তু এই 10টা পয়েন্ট নোট করেছি। অমিত দা যে 10টা পয়েন্ট বলেছে, সেই 10টা পয়েন্ট আমি নোট করেছি। তো আপনারা কি নোট করেছেন? যদি না করে থাকেন তাহলে কিন্তু মিস করেছেন। আবার একবার দেখুন মিটিংটা, দেখে 10টা পয়েন্ট নোট করুন, এবং আপনার কোথায় কোথায় উইক পয়েন্ট আছে, আমার কোথায় কোথায় উইক পয়েন্ট আছে, সেটাই আমি দেখবো। এবং আমার টিম 25-এর এই সবগুলো জেনেছে কিনা, সেইটা আমার জন্য খুব জরুরি। তাদের কোথায় কোথায় উইক পয়েন্ট আছে খুঁজে নিয়ে যদি আমরা তাদের উপর কাজ করতে পারি, ডেফিনেটলি আমরা এই বিজনেসে সফল হতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ অমিত দা। তোমার আজকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, এত ঝড় বৃষ্টি, কারেন্ট নেই, তার মধ্যেও তুমি যেভাবে আমাদের আজকে এটা শেখালে, থ্যাংক ইউ। আমার মনে হয় তখনই এই ব্যাপারটা সফল হবে, আমরা যারা 100 জন মানুষ আছি, তারা যদি উনি যা শিখিয়েছেন সেটা যদি প্রয়োগ করে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এতটাই। তো ওভার টু দেবদূতি।